আপনি তো দীর্ঘদিন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা ফেরাতে ছাত্র সংসদ নির্বাচন কতটা জরুরি? ওয়েল এই মুহূর্তে আমি বলছি না, আমি বলছি কিছুটা সময় নিয়ে করা উচিত। কারণ এতদিন ফেসিবাদী সরকার শিক্ষাঙ্গনগুলো দখল করেছিল। জাতীয় নির্বাচন তো খুব দ্রুত চাচ্ছেন, তাহলে এটি কেন সময় নিয়ে জাতীয় নির্বাচন তো চাচ্ছেন তাড়াতাড়ি, মানে এটি কেন সময় নিতে হবে? কারণ দেখুন গভর্নমেন্ট যেভাবে চলছে সেভাবে যদি আরো বেশি দিন প্রলং করে তাহলে দেশের সার্বিক অবস্থাটা কোন দিকে যাচ্ছে আপনি দেখেছেন। তারা কোনো ব্যাপারে স্টিয়ারিংটা টাইট করে ধরতে পারছে না। তো এই অবস্থায় যদি একটি সরকার চলতেই থাকে আমার মনে হয় পথে অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে। দে ডোন্ট হ্যাভ এ ব্রেক, দে ডোন্ট হ্যাভ এ প্যাডেল, দে ডোন্ট হ্যাভ এনি স্পিড, দে ডোন্ট হ্যাভ এ কারেক্ট ইঞ্জিন। তো তারা এগুলিকে রিপেয়ার করছে না। দেখুন এই সরকার বলছে যে আমরা সিলেকশনে ভুল করেছি। আচ্ছা, যারা দায়িত্ব আছে তাদের ভুলের কথা বলতে পারে, তারা কারেকশন করতে পারে, কিন্তু করেনি। তো এইভাবে যদি একটা সরকার চলতে থাকে প্রত্যেকটি সেক্টরে, আমি ইন্ডিভিজুয়ালি কোনো সেক্টর বললাম না, যদি এটাই হতে থাকে তাহলে কি হবে? তখনই আপনার প্রয়োজন অতি শীঘ্রই নির্বাচন দেওয়া। না, সেক্ষেত্রে যে মানে ছাত্র সংসদটা কেন অতি শীঘ্রই দেওয়া দরকার নাই, এটি কেন সময়? আমি বলছি এই মাত্র গতকাল মান্না ভাই কিন্তু এই বিষয়ে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এটি গুরুত্বপূর্ণ, দ্রুত দেওয়া দরকার ছাত্র সংসদ নির্বাচন। মান্না ভাই বলেছেন সে ঠিক আছে। এই মুহূর্তে বাংলাদেশে ছাত্র সংগঠন কেউই করতে পারেনি। সেই ক্ষেত্রে তারা পতিত সরকার পালায়ন হওয়ার পরে সুযোগ দিতে হবে অন্যান্য ছাত্র সংগঠনকে স্টেবল হওয়া। তাদেরকে স্টেবল হতে টাইম দিতে হবে, ব্রিদিং টাইম দিতে হবে। আপনি ব্রিদিং টাইম না দিয়ে হঠাৎ করে দিলেন। মানে ছাত্র সংসদে ব্রিদিং টাইম দিতে হবে, জাতীয় নির্বাচনে দিতে হবে না, বক্তব্যটা এরকম কেন? এটা তো সে বলতে পারে। জাতীয় নির্বাচন কিন্তু আমরা রেডি। তো আমরা তো 2014-তে রেডি, 2018-তে, 2024-এ রেডি। আমরা প্রত্যেকবারই তো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো তো সেখানে তো আমাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছিল। তো লেট আস টেক এ লিটল বিট টাইম, একটু দিতে হবে সেটেলমেন্টের জন্য। হ্যাঁ, হতেই হবে, আমরা মনে করে হতে হবে। যে মানে ভাই মানে কি মনে হয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য কি ছাত্র আমরা বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলে মেয়েই দেখি হয় কি জাতীয় নির্বাচনের সময় প্রস্তুতি নিতে হয়, টাকা পয়সা জোগাড় করতে হয়, লোকজনের কাছে যেতে হয়, কত জায়গায় আড্ডাস্ট আছে সেগুলো করতে হয়। ছাত্র রাজনীতিতে তো সেটা দরকার নেই। আপনি যখন যেমন মিলত হলে নির্বাচন করেছে, হলে কি ওর 7 দিন ধরে ঘুরতে হয়েছে নাকি? হলে সবাইকেই চেনে, ওইখানে ওই ফ্যাক্টর ওয়ার্ক করে না। টাকা পয়সা জোগাড় করতে হবে, এইটা কোনো বড় ফ্যাক্টর ওয়ার্ক করে না। মূল কথা যে ছাত্ররা চাইছে কি, যদি ছাত্ররা ভোট চায় তাহলে আপনি দেবেন, না দেবেন কেন? এটা তো অন্য কোনো কারণ নেই। আমি কালকে একটু অবাক হয়েছি যে বিশ্ববিদ্যালয় তারা বলছে যেখানে সংস্কার করতে হবে। তা আমি ওদের বলছি ভাই আপনাদের সংস্কার কী কী প্রস্তাব আমি তো জানি, এর পরে কী বলবো। তারপরে সেই সংস্কারের মধ্যে বলছে কি ভিসির ক্ষমতা বেশি হয়ে গেছে, ওই ক্যাবিনেটে উনি তো প্রেসিডেন্ট, তার পাওয়ার খর্ব করতে হবে। আমি বললাম যে আমি যতগুলো বছর বিশ্ববিদ্যালয়ে ছিলাম চট্টগ্রাম থেকে অনেক বছর, কোনো দিন আমি ইউনিভার্সিটি ভিসিকে ছাত্র সংসদের কোনো মধ্যে ইন্টারফেয়ারই করতে দেখিনি। এখানে এই প্রশ্ন আসছে কেন? কিন্তু জাতীয় রাজনীতির প্রভাবে এই জিনিসটা হয়তো হচ্ছে, অথবা কেউ বলছে যে এটার জন্য অনেক কিছু। হ্যাঁ, কিন্তু এইরকম নয়। আপনি ভোট যদি দেন তাহলে দেবেন। মেইন বিষয়টা কি, ডাকসু একটা ব্যারোমিটারের মতো। তো ডাকসু নির্বাচনে যদি ধরেন যে দলটা জিতবে ছাত্রদের, তাদের যদি কোনো প্যারেন্ট অর্গানাইজেশন থাকে, ও এমনিতে একটা বিরাট লেভারেজ পেয়ে যায় যে আগামী নির্বাচনে এরাই হয়তো আরও বেশি ভালো করবে। এই কারণে রাষ্ট্র ক্ষমতার বিবেচনাতেই পলিটিক্যাল পার্টিগুলো এটাকে সাপোর্ট করে কিংবা অপোজ করে। আমি এখানেও এইটারই ছাপ দেখি, অন্য কিছু দেখি না জায়গাতে। কথা শুনেছেন? মানবিক সাথে দ্বিমত করছি না। তো উনি যখন ভিপি তখন আমি ফজলুল ভিপি, আমি আমার প্রবোস সভাপতি ছিলেন। না মানে আপনারা কেন মনে করছেন যে ডাকসু নির্বাচন বা কোনো ছাত্র সংসদে ছাত্রদল এই মুহূর্তে জিতবে না, এটা কেন মনে হচ্ছে? এত বিশাল একটা ম্যান্ডেট এই মুহূর্তে বিএনপির রয়েছে। আমি জিতবে না তা বলছি না, আমি বলছি যে একটু ব্রিদিং স্পেসের দরকার রয়েছে রিসেটেলমেন্টের জন্য, প্রতিযোগিতা মুখর হওয়ার জন্য। আনকম্পিটিটিভ কিছু হয়ে গেলে এটা সুন্দর দেখায়। জি, আমরা বুঝছি। জাহিদ ভাই, আপনার কাছে আমি শেষ প্রশ্ন করতে চাই। মানে বুঝতে পারছিলেন যে জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের মনোভাব, বিএনপি হোক জামাত হোক একই। জামাত ঠিক উল্টোটা, আবার তারা জাতীয় নির্বাচন চায় পরে, ছাত্র সংসদ চায় আবার আগে। আবার ছাত্ররাও ঠিকই একইভাবে, তারা জাতীয় নির্বাচন চাচ্ছে পরে, ছাত্র সংসদ চাচ্ছে আগে, বিএনপি আবার চায় এটি আগে ওটি পরে। মানে সব মিলিয়ে যে ঐক্যের কথা বলা হচ্ছিল, যে ঐক্য নিয়ে 24শে জুলাই এলো, গণঅভ্যুত্থান এলো, মানে সেটি কি আমরা সে ঐক্যে যেতে পারলাম? পারছি? এগুলো ঐক্যের পরিপন্থী না। আমরা সবাই একইভাবে যদি কথা বলি তাহলে আমরা নর্থ কোরিয়া হয়ে গেছি। ট্রুলি খেয়াল করি, এই যে মান্না ভাই খুব ইন্টারেস্টিংলি যে ব্যাখ্যা দিলেন, আই বাই দিস আইডিয়া, যে আসলে ব্যাপারটা হচ্ছে আপনার
ইম্প্যাক্ট পলিটিক্যাল যে হিসেব, মূল কথা বলেছেন মিলন মান্না ভাই ভাই। আবার প্রস্তুতিরই কথা বললেন, ঠিক একই কারণে ওনারা মনে করছেন জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত আছি। জামায়াত বা স্টুডেন্টদের যে রাজনৈতিক দল এখনো আসেনি, তারা দেখবেন একটা পর একটা ফ্যাক্টর যোগ করছে, সংস্কার, এরপর বিচার, মানে কতজনের তারা বিচার, time kill কতটুকু, করছে। তার মানে হচ্ছে আসলে ওনাদের সময় লাগবে, কারণ তারা দেখেছেন তাদের নতুন দল হচ্ছে, ওটার জন্য সময় লাগবে। একদম। তো এইভাবেই আমরা কথাগুলো বলি, একটা ডেমোক্রেটিক সোসাইটিতে এভাবেই এটা কাজ করে, এক একজন তার স্বার্থ অনুযায়ী কথা বলবে, আলোচনা হবে। দিনের শেষে এখন পর্যন্ত আমাদের যে সেটেলমেন্টের জায়গা, সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা, তার বক্তব্যের কনসিস্টেন্সি আছে, তিনি বসবেন, লিস্ট যদি কনসেনসাস হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, না হলে একটু বেশি হলে আর 6 মাস। সো উনি বসার পর এগুলো হওয়ার পর যদি কোনো শক্তি এসে বলে যে না আমরা নির্বাচন এর মধ্যে হতে দেব না, বা নির্বাচনের মধ্যে হতেই হবে, এইসব যদি শুরু হয় তখন সেটা অ্যালার্মিং ব্যাপার হবে। এর আগে অনেক কথা হবে, এটাই নিয়ম। কিন্তু মানে আমাদের একটু অভ্যস্ত হতেও সময় লাগবে, কারণ হলো আমরা মনে করেছি শেখ হাসিনা পতনের পর, যেহেতু শেখ হাসিনার ক্ষেত্রে আমরা এক পয়েন্টে ছিলাম, আমরা ওই জায়গাটাই গোড়াতে ভুল করেছি। শেখ হাসিনার এই মুভমেন্টে ভ্যারাইটি অফ পিপল ছিল, বিভিন্ন রাজনৈতিক দল সবাই ছিল, এবং সাধারণ মানুষ। সাধারণ মানুষের মধ্যে এক একজনের এজেন্ডা এক এক রকম। আমি যাত্রাবাড়িতে, যেটাকে মানে আমাদের সবচেয়ে মারাত্মক ফাইটের একটা জায়গা, সেখানে আমি একটা জায়গায় ইন্টারভিউতে দেখলাম, ওখানে খুব গুরুত্বপূর্ণ সংখ্যক যে লেগুনা বলে হিউম্যান হলারের ড্রাইভার হেল্পাররা ছিল, ওদের অভিযোগ হচ্ছে ওখানে ছাত্রলীগের অত্যাচারে ওর জীবন শেষ, ও জাস্ট মনে করেছে ওই ক্ষোভটা আমি এখন এখানে উগড়ে দেবো। এরকম নানা রকম মানুষ নানা কাজে ছিল। এখন আমরা আমাদের ইস্যুগুলো নিয়ে ফাইট করব। জি, নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব যে এই ইস্যুতে আগামী যে জাতীয় নির্বাচন, সেই ইস্যুতেও সবাই একমত হয়ে, ঐক্যমত হয়ে আগামী নির্বাচন একসঙ্গে অংশগ্রহণ করবে। আপনাদের সকলকে ধন্যবাদ।